বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর পরও সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। কুষ্টিয়ায় জনসমাবেশে বলেছেন চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, দৃশ্যমান গণহত্যার বিচার ও বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ফ্যাসিস্টদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার বিকেলে পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পীর সাহেব চরমোনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর। তিনি বলেন, এই দেশ স্বাধীন হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের ভিত্তিতে, কিন্তু স্বাধীনতার এত বছর পরও কোনো সরকারই সেই লক্ষ্য বাস্তবায়ন করতে পারেনি। ৫৩ বছর ইতিহাস আমরা পর্যালোচনা করে দেখেছি, এককভাবে যখন সরকার ক্ষমতায় আসে, সরকার যখন এককভাবে গঠন করে, তখন তারা ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয়। ফ্যাসিস্ট চরিত্র হওয়ার পরে সংসদে অন্যান্য বিরোধী দল বলেন, অন্য এমপি বলেন, তখন কাজের কোনো মূল্যায়ন থাকে না, কারণ তখন তো তারা সিদ্ধান্ত পাস করার শক্তিটা পেয়ে যায়। এই জন্য আমরা পিআর পদ্ধতির নির্বাচন দাবি করেছি, যে এখানে এককভাবে ফ্যাসিস্ট চরিত্রের সরকার ক্ষমতা দেওয়ার সুযোগ নাই এবং প্রতিটা ভোটারের মূল্যায়নের সুযোগ রয়েছে পিআর নির্বাচন পদ্ধতির মাধ্যমে। এবং বিশেষ করে ভারত, আমেরিকা সহ আমাদের দেশকে যে গোলাম হিসেবে ব্যবহার করেছে, তাদের প্রেসক্রিপশন আমাদের দেশ চলেছে, এর থেকে মুক্তি পাওয়ার জন্য, চাঁদাবাজ থেকে মুক্তি পাওয়ার জন্য এবং মায়ের সন্তান হারা থেকে মুক্তি পাওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে সংসার বিলীন করা থেকে মুক্তি পাওয়ার জন্য এককভাবে ক্ষমতায় আসার সুযোগ তৈরি করে দেওয়া যাবে না। চরমোনাই পীর আরও বলেন, বিএনপি আমলে দেশ ৩ বার এবং আওয়ামী লীগের আমলে একাধিকবার দুর্নীতিতে প্রথম হয়েছিল। দুর্নীতি ও অবিচারের সংস্কৃতি এখন জাতীয় জীবনের অংশে পরিণত হয়েছে। এই দেশটা 5 বার চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে ফাঁস হয়েছে। বিএনপির সময় প্রায় 3 বার এই দেশটা দুর্নীতির দিক থেকে ফাঁস করেছে। আওয়ামী লীগের সময় দেশটা দুর্নীতির দিকে ফাঁস করেছে। এদের পরিচালনা আমরা দেখেছি, দুর্নীতিবাদী বুঝেন তো, চোরের দিক থেকে, চোরের দিক থেকে। সংগঠনের কুষ্টিয়ার সভাপতি আহমদ আলীর সভাপতিত্বে গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আওয়াল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোহাম্মদ কামাল, কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ার খান, ২ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আলী ও ১ আসনের প্রার্থী মুফতি আমিনুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি জিএম তৌহিদ আনোয়ার সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।